দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো প্রথমেই দেখো একটু জল গরম করতে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়েছি কেটে রাখা পালং শাক। পালং শাকটা জাস্ট 1 থেকে 2 মিনিট এরমভাবে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে মিক্সির বাটিতে নিয়েছি, সাথে লঙ্কা দিলাম আর এখানে দিয়েছি ধনেপাতা। এটাকে পেস্ট করে নিলাম। আর অন্যদিকে দেখো গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, তেল দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে চিকেনের টুকরোগুলো দিয়েছি। চিকেনটাকে একটু হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দেবো লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ। তো দেওয়ার পরে দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর সাথে টমেটো কুচি। সব কিছু কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে টমেটোটাও একটু নরম হয় আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপরে 1 চামচ এর মধ্যে আমি বেসন দিয়েছি, বেসনটাও কিন্তু একটু ভেজে নেব। নেওয়ার পরে দেখো এর মধ্যে কিছু মশলা দেবো, যার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু আমি কষাবো যাতে মশলাটা থেকে তেল ছেড়ে আসে। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা চিকেনটা, সেটা এর মধ্যে দেওয়ার পরে ভালো করে কিন্তু সময় নিয়ে মেশাবো। গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে আছে। তো ভালো করে মেশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, যেটা ধনেপাতা, লঙ্কা আর সাথে পালং শাকের। তো সেটা দিয়ে দিয়ে ভালো করে দেখো আবারও আমি এখানে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু জল, খুব সামান্য আমি জল অ্যাড করব। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, সাথে গরম মশলা গুঁড়ো আর এদিকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লোতে রেখে দেবো যাতে চিকেনটা কুক হয়ে যায়। তো ব্যাস বেশ কিছুক্ষণ এইভাবে রাখা ছিল, চিকেনটা কিন্তু হয়ে এসেছে। একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট একদম লোতে দিয়ে গ্যাসটা আমি রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন কারিটা। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।